আজকে আবার একটা প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে চলে এলাম, যেটা হচ্ছে সেই এনএস এক্সামের প্রশ্ন। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারের কোশ্চান। এটা পিএসসির প্রিভিয়াস ইয়ারের কোশ্চান না, নির্মাণ সহায়ক এক্সামের প্রিভিয়াস ইয়ারের কোশ্চান। ঠিক আছে, তো আগের দিন যেটা দেখিয়েছিলাম সেটা মনে হয় 27 নম্বরের কোশ্চানটা ছিল, সেটাও কিন্তু এই নির্মাণ সহায়কের কোশ্চান। সেটা কিন্তু বহুবার এসছে এবং এই প্রশ্নটাও কিন্তু বন্ধুরা বহুবার এসছে। হয়তো এবারেও হয়তো রিপিটও হতেও পারে, সেই জন্য মেনগুলো কিন্তু আমি তোমাদের সামনে করিয়ে দিচ্ছি। তো চলো, সব থেকে প্রশ্নটা কি জানবো। প্রশ্নটা বলছে, বাই কম্প্যাক্টিং দ্য সয়েল উই ইমপ্রুভ। সয়েলটাকে যদি কম্প্যাকশন আমরা যদি করি, তাহলে বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল বাড়বে, না তা ড্রেনেজ ক্যাপাসিটি অফ সয়েল বাড়বে, না স্পিড অফ বিল্ডিং বাড়বে, না ইসেন্ট্রিসিটি অফ বিল্ডিং বাড়বে, কোনটা বাড়বে? দেখো, সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে, যে কম্প্যাক্টিং জিনিসটা কী। সয়েলের মধ্যে কম্প্যাক্টিং জিনিসটা কী? দেখো, কম্প্যাকশন হচ্ছে এমন একটা যান্ত্রিক প্রক্রিয়া যার মাধ্যমে মাটিতে আমরা যদি চাপ দিই, মাটির উপরে যদি আমরা চাপ দিই, তাহলে মাটির ভিতরের যে এয়ার ভয়েডগুলো থাকবে, সোজা কথায় মাটির ভিতরে যে বাতাসটা থাকবে, সেটা কিন্তু চাপের ফলে বাইরে বের হয়ে চলে আসে। এর ফলে কি হয়, মাটির যে কণাগুলো সেগুলো কি হয়, একে অপরের খুব কাছে চলে আসবে এবং মাটির ড্রাই ডেনসিটি কিন্তু বেড়ে যাবে। তাহলে কম্প্যাক্টিংয়ে করার ফলে কি হয়, মাটির ড্রাই ডেনসিটি, আমরা কি জানলাম, ড্রাই ডেনসিটি কিন্তু বৃদ্ধি পাবে, মানে বেড়ে যায়। আর যখন মাটির ড্রাই ডেনসিটি বাড়বে, তখন মাটির কণাগুলোর মধ্যে পারস্পরিক যে ফ্রিকশান এবং বন্ধন শক্তিশালী হয়ে যায়। এর ফলে মাটির শিয়ার স্ট্রেংথ এবং বিয়ারিং ক্যাপাসিটি অনেকটা কী হয়, বেড়ে যায়। আর কি বললাম, শিয়ার স্ট্রেংথ এবং বিয়ারিং ক্যাপাসিটি কী হয়ে যাবে, বৃদ্ধি পায়। আর কি হবে, এবং মাটির ধরো আমরা কম্প্যাকশন করার পর সেখানে আমরা ধরো একটা বিল্ডিং বানালাম, ধরো 10 তলা বিল্ডিং বানিয়ে দিলাম। এর যে লোডটা, সেই লোডটাও কিন্তু খুব ভালোভাবে করে নেবে, এটা কিন্তু এই মাটিটা কিন্তু ধসে পড়বে না। বোঝা গেছে কি বোঝাতে চাইলাম কম্প্যাকশন জিনিসটা কি? আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা এখান থেকে আমরা কি যে অপশানগুলো রয়েছে, এই অপশানের হিসেবে আমাদের কি হয়ে যাবে, বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েলটা কি হয়ে যাবে, কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের বিয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল। দ্বিতীয় অপশানটা আমরা দেখব। দ্বিতীয় অপশানটা কেন হবে না সেটা দেখি। দেখো, ড্রেনেজ ক্যাপাসিটি অফ সয়েল, এটা কেন হবে না? দেখো, কম্প্যাকশন করলে মাটির মধ্যে যে ফাঁকা জায়গাগুলো থাকে, সেগুলো কি হয়, ফাঁকা জায়গাগুলো কমে যায়। ধরো মাটির কণাগুলো রয়েছে, মাটির মধ্যে যেসব ফাঁকা জায়গাগুলো রয়েছে, কম্প্যাকশন করলে সেগুলো কিন্তু আরও কাছাকাছি চলে আসবে এবং সেই যে ফুটোগুলো থাকে, যে ফাঁকা জায়গাগুলো থাকে, সেগুলো কিন্তু আর থাকছে না, অনেকটা কমে যায়। যার কারণে যদি উপরে যদি আমরা ওয়াটার দিই, তাহলে এ দিয়ে নিচের দিকে পাস হয়ে যেতে পারবে না। ঠিক আছে, ড্রেনেজের ক্ষমতাটা কী হয়ে যায়, কমে যায়, সেটা কিন্তু কখনো বাড়ে না। এই যে পুরো প্রসেসটা, এই পুরো ঘটনাটাকে কী বলা হয় না, ড্রেনেজ ক্যাপাসিটি অফ সয়েল। তাহলে ড্রেনেজ ক্যাপাসিটি অফ সয়েল এই জন্যটা হবে না। 3 নম্বরটাও হবে না, যে স্পিড অফ বিল্ডিং। আর ডি হচ্ছে কি ইসেন্ট্রিসিটি অফ বিল্ডিং, এটাও হবে না। কারণ কি না, এই যে 3 নম্বর, এই যে স্পিড অফ বিল্ডিং আর ইসেন্ট্রিসিটি অফ বিল্ডিং, এই যে দুটো জিনিসটা, এটা হচ্ছে বিল্ডিংয়ের তোমার প্ল্যানিং বা আর্কিটেকচার আর স্ট্রাকচার ডিজাইনের উপরে কিন্তু নির্ভর করে। মাটির এই যে কম্প্যাকশন অফ সয়েল, এর উপরে কিন্তু এটা নির্ভর করে না, বা এটা সরাসরি এর সঙ্গে কোনো সম্পর্ক থাকে না। এই দুটো জিনিস কাদের সঙ্গে সম্পর্ক থাকে, এটা হচ্ছে প্ল্যানিং, তারপরে আর্কিটেকচার আর স্ট্রাকচারাল ডিজাইনের ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয়। সেই জন্য আমাদের কি হয়ে যাবে, ড্রেনেজ তো হবেই না। তাহলে আমাদের অপশান এ হয়ে গেল আমাদেরকে কারেক্ট অ্যান্সার।